আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা ইনফিতার এর কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ৮২তম সূরা, যেটাকে আমরা আমপারা বলি, ৩০তম পারায়ের গুরুত্বপূর্ণ এবং পরিচিত একটি সূরা। মোটামুটি আমাদের মসজিদে ৫ ওয়াক্ত নামাজের অনেক ওয়াক্তে ইমাম সাহেব এই সূরা তিলাওয়াত করে। যে সূরাগুলো কমন তার মধ্যে একটা সূরা ইনফিতার, নামটা আমরা মনে রাখবো। এটি ৮২তম সূরা। এই সূরার সর্বমোট আয়াত আছে হলো ১৯টি। সবটা সূরা, গোটা সূরা মিলে এক রুকু। সবটা সূরা মিলে কয় রুকু? এক রুকু। একটা সূরাই এক রুকু। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছে, এই জন্য এটিকে বলা হয় মাক্কি সূরা। এই সূরায় পরকাল নিয়ে কথা বলা হয়েছে। মাক্কি সূরাগুলার অনেক বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো মাক্কি সূরাতে পরকালের আলোচনা বেশি, মাদানী সূরাতে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতির আলোচনা বেশি। তাহলে ইসলামে দুইটাই আছে, নরমও আছে, গরমও আছে। মাক্কি সূরাতে নরম আলোচনা, মানুষের মন জয় করার আলোচনা, ভিত্তি মজবুত করার আলোচনা, আর মাদানী সূরাতে বিপ্লবের আলোচনা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবাই কেরামকে প্রস্তুত করবার জন্য, মানুষকে প্রস্তুত করবার জন্য এই মাক্কি সূরাগুলাতে আল্লাহ তাআলা পরকাল, আখিরাত, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন। সূরাগুলোর সাইজ তুলনামূলক ছোট ছোট, সূরাগুলো তুলনামূলক ছন্দময় বেশি, কবিতার মতো দেখতে। এগুলা মাক্কি সূরা। এই সূরাটাও মাক্কি সূরা। তাহলে সূরার নাম হলো ইনফিতার। কি বললাম? সবাই বলেন না, কি বললাম? ইনফিতার সূরার নাম। ইনফিতার মানে কি? ইনফিতার মানে হচ্ছে ভেঙে যাওয়া, ফেটে যাওয়া, বিস্ফোরিত হওয়া, এটাকে ইনফিতার বলে। তো এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি পরকাল নিয়ে আল্লাহ পাক কথা বলছেন। আমরা এই সূরা থেকে আমরা কথা শুরু করব, কিন্তু এই সূরার আগে কিছু কথা আছে। এই সূরার আগে কি কথা আলোচনা শুরু করলে বোঝা যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ ভেঙে যাবে। তার মানে এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের আলোচনা শুরু করছেন। কিয়ামত সরাসরি আকাশ ভাঙা দিয়ে শুরু হবে না, বরং তার আগে আরো কিছু ঘটনা ঘটবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফুৎকার দেবে। প্রথম ফুৎকারেই আকাশ জমিন সব ভেঙে যাবে এরকম নয়। দ্বিতীয় ফুৎকারে আকাশ জমিন ভেঙে যাবে। তৃতীয় ফুৎকারের পরে আবার মানুষগুলো কবর থেকে উত্থিত হবে। তাহলে প্রথম ফুৎকারের পরে কি হবে সেটা সূরা ইনফিতারের মধ্যে নাই, ওইটা আছে সূরা জিলজালের মধ্যে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিনকে প্রচণ্ড রমে কম্পিত করা হবে, ভূমিকম্প যখন অনেক বেশি ঘটবে, জমিনকে যখন ঝাঁকি দেওয়া হবে, জমিন তখন কি করবে? জমিন তখন কি বলবে? মানুষ কি বলবে? আল্লাহ বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে প্রচণ্ড রকমের কম্পনে কম্পিত করা হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা আছে জমিন সব কিছু উপরের দিকে ছুঁড়ে ফেলে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এই জমিন কি হলো, এরকম কাঁপাকাঁপি কেন করে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতারান নাসু সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষ, এই মানুষগুলো এভাবে দৌড়াদৌড়ি করা শুরু করে দেবে। এদেরকে দেখে মনে হবে তারা যেন মাতলামি করতেছে, তারা যেন পাগলামি করতেছে, মনে হবে যেন তারা নেশাগ্রস্ত। ওয়ামা হুম বিসুকারা, অথচ তারা নেশাগ্রস্ত নয়। ওই কিয়ামতের কম্পনের চোটে, ইসরাফিলের সেই ধমকের চোটে, ফুৎকারের চোটে গোটা দুনিয়ার মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এই জমির কি হলো? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আয়াতের পরবর্তী অংশে কিয়ামতের দিনের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করছেন। তাহলে প্রথম অংশে আল্লাহ পাক বললেন এই প্রথম ফুৎকারের সাথে মানুষগুলো পাগল হয়ে যাবে। যত গর্ভবতী প্রাণী আছে পৃথিবীতে
এটা মানুষ থেকে শুরু করে অন্য যত প্রাণী আছে সাথে সাথে সব গর্ভপাত করে দেবে। আমরা জানি যেই কোনো প্রাণীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার একটা সময় আছে, একটা বয়স আছে। কিয়ামতের ওই ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম দেবে, ওই প্রথম ফুৎকারের সাথে কার বয়স কত গর্ভপাতের সেটা বিষয় নয়, সাথে সাথে প্রত্যেকটা প্রাণী গর্ভপাত করে ফেলবে। মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে, মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে। এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন আবার ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন আরেকটা ফুৎকার দেওয়ার জন্য। ওই ফুৎকারের পরে কি হবে সেটাই সূরা ইনফিতারের মধ্যে বলছে, ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ ভেঙে পড়বে। খেয়াল করুন প্রিয় ভাইয়েরা আমার, প্রথম ফুৎকারে সবাই মরবে না, কিন্তু দ্বিতীয় ফুৎকারের সাথে সবগুলা মানুষ মরে যাবে। দ্বিতীয় ফুৎকারের সাথে কোনো প্রাণী বেঁচে থাকবে না। দুইটা গাড়ি মুখোমুখি অ্যাক্সিডেন্ট করলে মানুষ মারা যায় না? গতকালকে আমার একেবারে ঘনিষ্ঠ একজন বন্ধু যাচ্ছিলেন ফেনীর স্টার লাইনে, যাওয়ার পথে পথিমধ্যে অ্যাক্সিডেন্ট করলো 100 কিলোমিটার গতিতে। সাথে সাথেই কয়েকজন মারা গেছে। সাথে সাথে আমি ফোন দিলাম, বলল যে আমরা ভালো আছি, তবে আমরা আহত, অনেক বেশি আহত। আমার ভাইয়েরা, দুইটা গাড়ি যদি 100 কিলোমিটার গতিতে চললে একটা আরেকটার সাথে মুখোমুখি লাগলে অবস্থা যদি খারাপ হয়ে যায়, তাহলে এবার হিসাব করেন তো এই পৃথিবী কত গতিতে ঘুরতেছে, কত গতিতে ঘুরতেছে। পৃথিবীর ঘোরার গতি কত? প্রতি সেকেন্ডে কত শত কিলোমিটার ঘুরতেছে পৃথিবী। সেই জায়গায় তাহলে আবার ঘন্টায় কত কত হাজার কিলোমিটার গতিতে ঘন্টায় ঘুরতেছে পৃথিবীর। এই যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায়, হিসাব করা যায় কত বিশাল পরিধি এই পৃথিবীর। এই পৃথিবী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা। কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে সময় লাগে। আমেরিকা যেতে কত ঘন্টা সময় লাগে? প্রায় 20-25 ঘন্টা সময় লেগে যায়। আমেরিকা কত দূর? আমেরিকা হচ্ছে আমাদের সোজা নিচে। আমাদের সোজা কোথায়? নিচে। তো নিচে তো মাটি, নিচে কোথায়? মানে পৃথিবীর ওই প্রান্তে। তাহলে পৃথিবী যেহেতু গোলাকার, আমাদের ঠিক বিপরীত পাশে আমেরিকা আছে। তাহলে মাটি খুললে আমেরিকা পাওয়া যাবে, কিন্তু খোঁড়া তো যাবে না। ঠিক বিপরীত পাশে আছে আমেরিকা। ওই আমেরিকা যাইতে কত সময় লাগে? 20-25 ঘন্টা সময় লেগে যায়। তাহলে আমাদের এই বিমানগুলো কত গতিতে চলে? 800 কিলোমিটার, 1000, 1200, 1000-এর উপরে মনে খুব একটা সাধারণ যাত্রীবাহী বিমান চলে না। এত গতিতে চলবার পরে এত সময় লাগে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে খেয়াল করুন, বিমান যদি দুইটা মুখোমুখি হয় কখনো একজন লোক বাঁচার সম্ভাবনা আছে নাকি? একজন লোক বাঁচার সম্ভাবনা নাই। তাহলে এত গতিতে আমাদের গ্রহগুলা চলছে। কোন কোন গ্রহর গতি আরো বেশি। এমত অবস্থায় ইদা সামাউ ফাতারাত মানে হলো আকাশ ভেঙে পড়ার অর্থ হলো এই, এর মাঝখানে পৃথিবীর মতো আরো কত গ্রহ আছে, কত নক্ষত্র আছে, কত গ্যালাক্সি আছে, কত কি বলে যে ব্ল্যাক হোল আছে। এক একটা একটার উপর যখন আরেকটা পড়তে থাকবে এত গতির ভিতরে, তাহলে এর মাঝে যা আছে তা বেঁচে থাকার কোনো সম্ভাবনা আছে? এর দ্বারা বোঝা গেল আকাশ যখন ভেঙে পড়বে তখন কোনো প্রাণী এখানে আর বেঁচে থাকবে না। একটার উপর আরেকটা গ্রহ পড়তে থাকবে, একটার সাথে আরেকটা ধাক্কা লাগবে, তখন এই পৃথিবী চিরতরে ধ্বংস হয়ে যাবে। এখানে কোনো প্রাণী আর বেঁচে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত, যখন আকাশ ভেঙে পড়ার পরে গ্রহ নক্ষত্রগুলো একটার উপর আরেকটা ছিটকে পড়বে। আপনারা জানেন প্রচন্ড গরম যখন পড়ে বাংলাদেশে, 34 ডিগ্রি 35 ডিগ্রি গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, পায়ের মধ্যে ফোসকা ফুটে যায়। সূর্য এত লক্ষ মাইল দূর থেকে আলো দেয়, এতেই আমরা সহ্য করতে পারি না। ওই সূর্যের গায়ে কত তাপমাত্রা আছে, ওই সূর্যের মতো এরকম মহাশূন্যের ভিতরে কত লক্ষ লক্ষ সূর্য আছে, কত কোটি কোটি সূর্য আছে। বিজ্ঞান আজও আবিষ্কার করে শেষ করতে পারে নাই। যে আমরা আবিষ্কার করে শেষ করছি আর নাই, বিষয়টা কিন্তু এরকম না। এত গ্রহ নক্ষত্রের একটা যখন আরেকটার উপরে ছিটকে পড়বে তখন কি অবস্থা হবে? এবং এটা প্রচন্ড গরম, এটার ভিতরে আগুন জ্বলছে। মানুষ দুনিয়াতে সামান্য তাপমাত্রাই সহ্য করতে পারে না। ওই মানুষগুলার উপরে যখন ওই সূর্যটা ছিটকে পড়বে, এই মানুষগুলা বেঁচে থাকার আর কোনো সুযোগ নাই। আসলে একটা ঘটনা ঘটলেই মানুষ বাঁচবে না, কিন্তু আল্লাহ কত ঘটনা ঘটাচ্ছে।
আকাশ ভেঙে পড়বে, নক্ষত্রগুলো গ্রহগুলো একটা আরেকটার উপর ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরকে যখন উত্তাল করে দেয়া হবে। এই আয়াতের তাফসীর বিভিন্ন মুফাসসিরগণ বিভিন্নভাবে করেছেন। এক অর্থ হলো সাগরকে উত্তাল করে দিয়ে গোটা দুনিয়া প্লাবিত করে দেয়া হবে। সাগর যখন উত্তাল হয়ে গোটা দুনিয়া প্লাবনে প্লাবিত হয়ে যাবে, এই প্লাবনের কারণেও তো মানুষ বাঁচবে না। মুফাসসিরগণ আবার ব্যাখ্যা করেছেন, কেউ বলেছেন সাগরকে শুকিয়ে দেয়া হবে, সাগর ফেটে চৌচির হয়ে যাবে। তারপরে আবার কেউ বলেছেন এই সাগরের মধ্যে আগুন লাগিয়ে দেয়া হবে। এখন সাগরের মধ্যে আগুন লাগানো হবে কেমনে, এটা বোঝা তো বড় কঠিন ছিল। আমরা জানি গোটা দুনিয়ার যেখানেই আগুন লাগে সেখানেই আমরা পানি দিয়ে আগুন নিভাই, তাই না? পানি দিয়ে আগুন নিভাই আমার প্রিয় ভাইয়েরা। কিন্তু এই মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বিশাল এই মহাসাগর, এই মহাসাগরের মধ্যে আবার আগুন লাগবে কেমনে? পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, 1 ভাগ স্থল। 1 ভাগ স্থলের মধ্যে মানুষ বাসে কদ্দুর জায়গায়, মানুষ কতটুকু ব্যবহার করে। এখানে বিশাল বড় বড় কি বলে যে আপনার মরুভূমি আছে, এখানে আছে নদী, এখানে আছে আবার বন জঙ্গল। তাহলে মানুষ বসবাসের জায়গা কদ্দুর? একেবারেই কম। এখন ওই সাগর যদি 4 ভাগের 3 ভাগের মধ্যে যদি আগুন লেগে যায়, বাকি 1 ভাগে ভালো থাকার কোনো সুযোগ আছে নাকি? এই মসজিদের 4 ভাগে যদি আগুন লেগে যায়, তাহলে এখানকার অক্সিজেন পুড়ে যাবে না? অক্সিজেন চলে যাবে না? মানুষ অক্সিজেন কোথায় পাবে? তাহলে প্রত্যেকটা আয়াত প্রমাণ করে বেঁচে থাকার মতো কোনো ব্যবস্থাপনা এখানে আর থাকবে না। এখন সাগরে আগুন লাগবে কেমনে, এটা আজ থেকে 50 বছর আগে বুঝা একটুখানি কঠিন ছিল। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা তখন সেভাবে করেননি, কারণ আমরা শুনবো আর ঈমান আনবো। আসলে কেমনে হবে সেটা আমরা জানি না। কিন্তু জ্ঞান বিজ্ঞান এতটাই এগিয়েছে, এখন আমাদেরকে কোরআন বোঝা সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার মুসলমান ভাইয়েরা, আমরা জানি পানির মধ্যে যেই অণু আছে, পানিটারও একটা অংশ আছে। যেমন আমরা যেই কোনো জিনিস গুনতে পারি, একটা বল গুনতে পারি, ইট গুনতে পারি, খাতা গুনতে পারি, কলম গুনতে পারি, প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদা আলাদা করে গুনতে পারি। ওই পানিটাও কিন্তু আলাদা আলাদা করে গোনা যায়। হয়তো এটা আমাদের পক্ষে স্বাভাবিক, আমরা হাত দ্বারা পারবো না। ওই পানির একটা অণুর ভিতরে কি আছে, পানির অণুর ভিতরে কি কি খুঁজে পাওয়া যায়, কি কি মিলে পানি হয়। একটা পানির মধ্যে 2টা হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন আছে। তাহলে 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে পানি হয়। এখন এই হাইড্রোজেন এবং অক্সিজেন যদি আলাদা করা হয়, এটাকে বিজ্ঞানের ভাষায় সংক্ষেপে পানিকে বলে H2O। হাইড্রোজেন এমন একটা উপাদান যেটা নিজে জ্বলে। এই যে আমরা গ্যাস জ্বালাই, হাইড্রোজেন হলো গ্যাসীয় একটা উপাদান যেটা নিজে জ্বলে। আর অক্সিজেন হলো এমন একটা উপাদান যেটা ছাড়া আগুন জ্বলে না। আপনি কোনো জায়গায় যদি একটা মোমবাতি আবদ্ধ করে জ্বালান, ওই জায়গার অক্সিজেন শেষ হয়ে গেলে মোমবাতি অটোমেটিক বন্ধ হয়ে যায়। তার মানে বোঝা গেল অক্সিজেন ছাড়া কারেন্ট আগুন জ্বলে না। এটা কমাই দিলেন কেন? আমি কথা বলতে পারতেছি না। যা ছিল ভালো ছিল, যা ছিল ভালো ছিল। আমি কথা বলতেছি, আমার মতো হতে হবে। এটা যা ছিল তখন ভালো ছিল, আমি এখন কথা বলতে পারতেছি না। আগের মতো করে দেন, ঠিক করে দেন। আচ্ছা, এখন তাহলে হাইড্রোজেন নিজে জ্বলে, অক্সিজেন আগুন জ্বালায়। কথা কি বুঝতেছেন? এখন কিয়ামতের এমন প্রচন্ড ধাক্কা দিবে ঈসা আলাইহিস সালামের ফুকের সাথে, ওই ধাক্কার চোটে পানিগুলো তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। পানি আর পানি থাকবে না, এটা পরমাণুতে রূপান্তরিত হয়ে যাবে। অণু কি হয়ে যাবে? ভেঙে পরমাণু হয়ে যাবে। যারা একটু পড়াশোনা করছি তারা জানি অণুকেও ভাঙা যায়, যেই অণু খালি চোখে দেখা যায় না। অণুর এতটুকু উদাহরণ দিতে পারি, যেমন সকালবেলা আপনার দরজা কিংবা জানালা চিকন একটা ছিদ্র দিয়ে আলো আসতেছে। আলো আসলে দেখবেন সেখানে কি হয়, ওই আলো আসলে সেখানে গুড়ি গুড়ি কি যেন বাতাসের মধ্যে ভাসতেছে, এরকম হয় না? এই যে এটাকে আমরা অণুর সাথে তুলনা করতে পারি। অণু আরো ছোট, আরো ছোট, এটাকে আমরা অণুর সাথে তুলনা করতে পারি। এই অণুকে যদি ভাঙে তখন পরমাণু হয়। এখন এই পানি ধাক্কার চোটে পরমাণু হয়ে যাবে, পানি আর কি থাকবে না, অণু থাকবে না। এবার এটা তো আর পানি নাই, এখন হয়ে গেছে এটা হাইড্রোজেন, হয়ে গেছে অক্সিজেন। এখন তো আর আগুন লাগলে কোনো অসুবিধা নাই, এখন তো আর এটা আগুন নিভাবে না। এখন এটাতে আগুন দিলেই, ম্যাচ জ্বালায়া দিলেই জ্বলবে। এখন আর পানি নাই, এখন ম্যাচ জ্বালাবে কে?
প্রশ্ন, এই যে আমরা পৃথিবীতে বসবাস করতেছি, এই মাটির নিচে আছে আগ্নেয়গিরি, হাজার হাজার আগ্নেয়গিরি আছে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র অতীতে গত 50-100 বছর ধরে বিভিন্ন রাষ্ট্র নিচের দিকে খোঁড়ার চেষ্টা করেছে। 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, কয়েক কিলোমিটার খোঁড়ার পরে আর করতে পারে না, তাদের যন্ত্রগুলো বিকল হয়ে যায়। তার কারণ হলো এই মাটির নিচেই আছে আগুন। মাটির নিচে কি আছে? আগুন আছে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের তলদেশ ফেটে যাবে। সাগরের তলদেশ যখন ফেটে যাবে, নিচ থেকে আগুন উঠবে, আর উপরে আছে গ্যাস। গ্যাস জ্বলার জন্য পর্যাপ্ত অক্সিজেনও আছে। এবার জ্বলতে কোনো অসুবিধা আছে? আজ থেকে 100 বছর আগে এই তাফসির বুঝা বড় কঠিন ছিল। জ্ঞান বিজ্ঞান আমাদেরকে এই তাফসির বুঝাটা সহজ করে দিয়েছে। সাগরের মধ্যে আগুন লেগে যাবে, নিচ থেকে আগুন আসবে। আল্লাহ তাআলা এই পৃথিবীকে কত চমৎকার ব্যালেন্স করেছেন। প্রশ্ন হলো, আল্লাহ নিচে আগুনটা দিল কেন? এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য পানি দরকার ছিল। ওই পানিটা বরফ হয়ে জমে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ওই ভূমির তলদেশে আগুন দিয়া ওই পানিটাকে ব্যালেন্স করে দিলেন। ওই পানিটা বেশি উত্তপ্ত হয় না, পানিটা বেশি ঠান্ডা হয়ে বরফও হয়ে যায় না। আমাদের জন্য এটা অত্যন্ত ইজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ব্যবহার করার উপযোগী বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন, নিচে আগুন জ্বালায় রেখে। সুবহানাল্লাহ। তাহলে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের মধ্যে আগুন লাগবে। কেমনে আগুন লাগবে? সাগরের মধ্যে এমনি আগুন লাগবে, নিচেই আগুন আছে। তাহলে আপনি খেয়াল করুন, সাগরের জলোচ্ছ্বাসেও মানুষ মরে যায়, আগুন লাগলেও মানুষ মরে যায়, আকাশ ভেঙে পড়লে মানুষ মরে যায়, চন্দ্র সূর্য তারপরে বিভিন্ন নক্ষত্রগুলো ছিটকে পড়লে মানুষ মরে যায়। এর দ্বারা বোঝা গেল দ্বিতীয় ফুৎকারের চোটে একটা মানুষও আর বেঁচে থাকার কোনো রাস্তা থাকবে না। আমার ভাইয়েরা, সবগুলা মানুষ তখন মরে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য আরেকটা তাফসীর, তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে আসছে, এই যে যখন পানিগুলো অক্সিজেন রূপান্তরিত হয়ে যাবে, হাইড্রোজেনে রূপান্তরিত হয়ে যাবে, এগুলা এক একটা হাইড্রোজেন বোমায় রূপান্তরিত হয়ে যাবে। আপনারা জানেন হাইড্রোজেন বোমা নামে একটা বোমা আছে, তাই না? তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে আসছে, এই সাগরের পানিগুলো হয়ে যাবে কি? হাইড্রোজেন বোমা। এখন এত বিশাল পরিমাণ বোমা যদি হয়, একটা ছোট্ট 10 কেজির বোমা এই 3 তলা বিল্ডিং এ ফেললে সব ধূলিসাৎ হয়ে যাবে একেবারে। আর পৃথিবীর 4 ভাগের 3 ভাগ অংশে যদি এভাবে বোমা মারা হয়, তাহলে পৃথিবী থাকবে? তার মানে দ্বিতীয় ফুৎকারের সাথে এই পৃথিবী থাকার আর কোনো রাস্তা থাকবে না। ওয়াইদাল কুবুর বুআথিরাত, যখন কবর থেকে মানুষগুলো উত্থিত হবে, কবর খুলে দেয়া হবে, মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সবগুলা মানুষ প্রাণী সব মেরে ফেলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিবেন, সব কুল কায়নাতের যত প্রাণী আছে সব প্রাণীর রূহগুলা কবজ করো। আর আজরাইল আলাইহিস সালাম সব রূহ কবজ করবে। একটা পর্যায়ে গিয়ে আজরাইলকে আল্লাহ পাক প্রশ্ন করবে, আজরাইল আর কে আছে? আজরাইল বলবে, আল্লাহ তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আর আমরা 4 জন ফেরেশতা আছি, তুমি আছো, এই মহাজগতে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ওই আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করো। আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করে ফেলা হবে। আল্লাহ আবার প্রশ্ন করবে, আর কে আছে? তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, আমরা 4 জন ফেরেশতা আর আপনি আছেন। আল্লাহ পাক বলবেন, জিব্রাইলের জান কবজ করো। আর কে আছে? বলবে, আমরা 3 জন। মিকাইলের জান কবজ করো। এবার বলো আর কে আছে? বলবে, আমরা 2 জন আছি। ইসরাফিলের জান কবজ করো। আর কে আছে বলো? বলবে, আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক মালাকুল মউতকে বলবেন, মুতিয়া মালাকাল মাউত, মালাকাল মউত তুই মরে যা। মালাকাল মউত মরে যাবে। এবার মহাজগতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ তখন ডেকে বলবে, এই মহা জগতের মধ্যে তোমরা যারা রাজা দাবি করেছিলে, তোমরা যারা নিজেদেরকে অনেক বড় মালিক দাবি করেছিলে, কোথায় তোমাদের রাজত্ব? কোথায় তোমাদের রাজত্ব? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সর্বশেষ আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবার আগে তৈরি করবেন। তাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা আবার
সিংহায় ফুঁক দেওয়ার কথা বলবেন, তখন ওয়াইদাল কুবুরু বুতিরাত, যখন কবরবাসীকে আবার উত্থিত করা হবে, ওই সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে ওই কবরে যারা আছে তারা আবার উত্থিত হতে শুরু করবে। কবর থেকে মানুষগুলো উঠার পরে তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। এক নাম্বার ভাগ হলো যারা আল্লাহ রব্বুল আলামিনের দেয়া যানবাহনে করে আরশের ছায়ায় চলে যাবে। আল্লাহ তাআলা জান্নাতের যানবাহন পাঠিয়ে দেবে। কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ হাঁটার গতিতে যাবে, কেউ আবার বিদ্যুতের গতিতে যাবে, বিভিন্ন গতিতে যাবে। প্রথম ক্লাস যাদেরকে আরশের ছায়ায় জায়গা দেবে তারা ফার্স্ট ক্লাসের জান্নাতি, তাদের কোনো হিসাব হবে না। তাদেরকে হিসাব কিতাব ছাড়াই আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবেন। তারপরে আরেকটা শ্রেণী হবে এমন যাদেরকে ফেরেশতারা বলবে তোমরা হেঁটে হেঁটে যাও, হাসরের মাঠের দিকে তারা হেঁটে হেঁটে রওনা হয়ে যাবে। যারা হেঁটে হেঁটে যাবে তাদেরকেই আল্লাহ পাক বিচারের মুখোমুখি করবেন। তারপরে আরেকটা শ্রেণী হবেন এমন যাদেরকে বলা হবে তোমরা তোমাদের মাথাটা নিচের দিকে দাও, পাওগুলা উপরের দিকে দাও। মাথা নিচে দিয়ে পাওগুলা উপরে দিয়ে তোমরা হেঁটে হেঁটে হাসরের মাঠের দিকে যাও। শুধু মাথা নিচে নয়, তোমাদের চেহারাটা মাটির সাথে ঘষতে ঘষতে যাও। এক কথায় বললেন নাকে খড় দিতে দিতে যাও। চেহারার উপরে দাঁড়াবে, পাওগুলা উপরের দিকে দেবে, এভাবে হেঁটে হেঁটে যাবে। এমত অবস্থায় তারা যাওয়া শুরু করবে আল্লাহর কুদরতে। প্রশ্ন আসতে পারে এভাবে তো মানুষ হাঁটতে পারে না, আল্লাহই হাঁটার সুযোগ করে দেবে। এভাবেই যেতে থাকবে, পাও থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে, চেহারাটা ঘষতে ঘষতে যাবে। এ অবস্থায় যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে রাস্তায় পাকড়াও করবে। রাস্তায় পাকড়াও করে তাদের মাথার সামনের চুলগুলা ধরবে আর পাওগুলা ধরবে, সামনের দিকে নয়। আমরা তো শীতকালে কুজো হয়ে শুই, পাও এবং মাথা কাছাকাছি নিয়ে শুই না অনেক সময়। এইভাবে শোয়া যায় ইচ্ছা করলে। আমাদের শরীরের গঠনটা, হাড্ডিগুলো সেভাবে সেট করা আছে, চাইলে আমরা এরকম শুইতে পারি, পারি না? পারি। কিন্তু আমরা চাইলে পিছনের দিকে উল্টাইতে পারি না, পারি? পারি না। আল্লাহর ফেরেশতারা মাথার চুল ধরবে আর পাও ধরে পিছনের দিকে ভাবে মোচড় দিয়ে বলের মতো করে হাড়গুড়গুলো ভেঙে তাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। তাদের কোনো বিচার হবে না। তারা হলো ওরা যারা জমিনের মধ্যে কুফরি করেছে। যারা জমিনে কুফরি করবে তাদের কোনো বিচার হবে না। তাদের হাসরের মাঠ নাই, তাদের মিজান নাই, তাদের ফুলসিরাত নাই, তাদের আরশের ছায়ায় জায়গা নাই, তারা সোজা জাহান্নামে। তাহলে লোক পাইলাম তিন দল। কয় দল? এক নাম্বার দল হলো যারা আরশের ছায়ায় জায়গা পাবে। এটা আমরা আরেকদিন আলোচনা করব ইনশাআল্লাহ। আরশের ছায়া কারা জায়গা পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দয়া করে ওই আরশের ছায়ায় জায়গা করে দেয়। সবাই বলে আমিন। দুই নাম্বার হলো যারা বিচারের মুখোমুখি হবে, কঠিন থেকে কঠিন বিচার হবে, দাঁড়ানোর মতো কোনো জায়গা থাকবে না, দুইটা পাও একসাথে রাখবে এতটুকু জায়গাও থাকবে না। 50,000 বছরের কিয়ামত, এত লম্বা সময়, এত হাসরের মাঠের এত লম্বা সময় দাঁড়িয়ে থাকা বান্দার জন্য বড় কঠিন হয়ে যাবে। সবাই ইয়া নাফসি করবে, নিজেকে বাঁচাবার জন্য ব্যস্ত হবে। আমাদের বাংলাদেশে তো এখন কত গান কবিতা আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের আদালতে তিনি আমায় করবেন ফার, আসেনি এরকম গান? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন কোনো ভাই ভাইয়ের কাজে লাগবে না, মা বাবা সন্তানের কাজে লাগবে না, সন্তান মা বাবার কাজে লাগবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের কথা সত্য নাকি মিথ্যা? আল্লাহ পাক বলে বান্দারে কেউ কারোর কোনো কাজে লাগবে না। খেয়াল করুন, যেখানে স্ত্রী তার স্বামীকে পরিচয় দেবে না, মা তার সন্তানকে পরিচয় দেবে না, কিয়ামতের যখন দ্বিতীয় আলামত শুরু, প্রথম আলামত শুরু হবে, তখন থেকেই মা তার সন্তান ভুলে যাবে। প্রথম আলামত থেকেই মা তার সন্তান ভুলে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দেবে তখন প্রত্যেকটা মা তার দুগ্ধপোষ্য সন্তানের কথা ভুলে দৌড়াইতে থাকবে।
অথচ আমরা জানি ঘরে যদি আগুন লেগে যায়, মা তার দুগ্ধপোষ্য সন্তান ফেলে পালায়া যায় না, প্রয়োজনে নিজে পোড়ায়া যাবে, তারপরেও যায় না। গত কদিন আগে দেখলাম একটা জায়গায় আগুন লাগছে, আগুনের মাঝখান দিয়ে একটা কুকুর গিয়া ওখান থেকে তার বাচ্চা নিয়ে আসতেছে, সে যে পুড়ে যাচ্ছে এটাও চিন্তা করে না। এর নাম হলো মা। কুকুরের ভিতরে যদি মা হিসাবে এমন ভালোবাসা থাকে, মানুষের ভিতরে ভালোবাসা আছে নাকি নাই? আছে। ওই মানুষ আগুনে পুড়ে গেলেও তার সন্তান বলে না, পানিতে পড়ে গেলেও সন্তান বলে না। আজ থেকে কয়েক বছর আগে বাংলাদেশে এরকম একটা লঞ্চ দুর্ঘটনা ঘটছিল। ওই দুর্ঘটনায় মা এবং সন্তান ডুবে গেছে। ডুবুরিরা যখন তাকে বের করছে, নিচ থেকে যখন উদ্ধার করেছে, তখনও মায়ের কোলেই সন্তানটা ছিল, মা ধরে আছে এমত অবস্থায় পানির নিচে। আল্লাহু আকবার। ওই মা যদি সন্তান রে ভুলে যায়, আপনারে কে মনে রাখবে? আপনি কেমনে মনে করলেন আপনাকে আপনার পিসাব মনে রাখবে? দুনিয়াতে এখন জান্নাতের টিকিট বেচা হয়, মানুষ মনে করে অমক হুজুরের পেছনে থাকলে হুজুর আমারে জান্নাত নিয়ে দিবে। কোন নবীরা পর্যন্ত হাসরের মাঠে কথা বলতে পারবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কোটি কোটি মানুষ আর ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, কেউ কথা বলবে না, শুধুমাত্র আল্লাহর অনুমতি ছাড়া একজনও কথা বলতে পারবে না। কথা বলার জন্য একজনকে পাওয়ার দেয়া হবে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে কেউ কথা বলবে না, নবীরাও কথা বলবে না, সব কাতারবন্দি হয়ে দাঁড়ায় থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান। রহমানের অনুমতি ছাড়া কারোর কোনো কথা নাই। নবীরা আল্লাহর দিকে ভয় সম্ভব না। আমাকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলেছেন ওই গাছের কাছে যাইও না। আমি গাছের কাছেও গেছি, ফলও খাইছি। আল্লাহ কাছে যাইতেই মানা করছে, আমি ফল সহ খাইছি। আল্লাহ যদি বলে আদম তোমার দিয়া বিচারটা শুরু করলাম, তুমি একটু জবাব দাও, কি জবাব দেব? ইউনূস আলাইহিস সালামের কাছে যাবেন। ইউনূস আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমারে তখনও অনুমতি দেয় নাই, আমি আমার রাজ্য ছাইরা আরেক জায়গায় হিজরতের জন্য রওনা হয়েছি। যদি আল্লাহকে বিচার শুরু করতে বলি, আল্লাহ যদি বলে ইউনূস তোমার দিয়া বিচার শুরু করলাম, তোমারটার জবাব দাও, তো আমি কি জবাব দেব আল্লাহর কাছে? এই জন্য নবীরা তাদের চেহারার মধ্যে দুই হাত দিয়ে রাখবে লজ্জায়, কেমনে আল্লাহরে মুখ দেখাবো? নবীরা যদি কথা বলতে না পারে, আপনি কোন পিশাবের ফাঁদে পড়ছেন? ওই পিশাব আপনারে জান্নাতে নেবে কিভাবে ভাবলেন আপনি? যেই নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন, যেই নবীদেরকে আল্লাহ ওহী দিয়েছেন, যেই নবীদের সাথে আল্লাহর যোগাযোগ ছিল, যেই নবীদের কাছে গায়েবটা হাজেরের মতো ছিল, ওই নবীরা যদি আল্লাহর সাথে ডরে কথা না কয়, আপনার পিশাব আল্লাহর সামনে কথা বলবে, আপনি কেমনে ভাবলেন? কারোর তো দাঁড়ানোর জায়গা থাকবে না, কারোর তো কথা বলার জায়গা থাকবে না। দাঁড়ানোর জায়গা, বসার জায়গা, কথা বলার জায়গা একজনের জন্য, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারোর জন্য বসার কোনো জায়গা নাই। হাসরের মাঠে আসন হবে একটা। কয়টা? ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা। এই যে আমরা আজানের পরে দোয়া করি কি না? কই দোয়া করার টাইম আছে নাকি? ব্যবসা বাণিজ্য কত ব্যস্ততা হুজুর। যে ব্যক্তি আল্লাহর নবীর জন্য এই মাকামে মাহমুদের দোয়া করবে, আল্লাহ মাকামে মাহমুদের মর্যাদা আমার নবীকে দান করো, এই আজানের মধ্যে দোয়াটা আছে। এই দোয়া যে ব্যক্তি নিয়মিত করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাসূলের জন্য এই দোয়া করবে, আল্লাহর নবী তার জন্য সুপারিশ করবে। এটা কি ছোট কথা বললাম না বড় কথা বললাম? বিশাল বড় অফার। আমলটা কত ছোট, অথচ আমরা কত ব্যতিব্যস্ত থাকি। আজানের পরে দোয়া পড়ে না, জবাব দেয় না, কিলাকিলি করে। দোয়া কি হাত তুলা পড়বো না হাত তোলন ছাড়া পড়বো, এটা লইয়া কিলাকিলি করে, কিন্তু দোয়া পড়ে না। আজানের পরে সব সময় এই দোয়া পড়তে আমরা ভুলবো না। আজকের জুমা থেকে এই মেসেজটা নিয়ে বাড়ি যান, এক একটা জুমায় এক একটা শিক্ষা নিয়ে যাবেন। আমরা আজকে যারা কথা শুনছি, আজানের পরের দোয়া কখনো ভুলবো না। এই দোয়ার মাধ্যমে রাসূলের জন্য দোয়া করা হয়, ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা। আল্লাহ তুমি যে ওয়াদা করেছো আমার রাসূলকে সে মাকামে মাহমুদ দান করো।
তাহলে আল্লাহর রসুলের জন্য মাকামে মাহমুদ, একটা সম্মানিত সিংহাসন থাকবে হাশরের মাঠে। আর কারোর জন্য বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গাও নাই, কথা বলার জায়গাও নাই। সেই কঠিন পরিস্থিতিতে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, এমত অবস্থায় হাশরের মাঠে টিকে থাকা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন যাকে দয়া করবেন সেই জান্নাত পাবেন, যাকে দয়া করবে না সে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। তবে এই যে আমলটা বললাম, হাশরের মাঠে যেহেতু রাসূল সুপারিশ করবেন, ওই আমলটা করতে পারলে, রাসূলের সুপারিশ যদি আমাদের নসিব হয়ে যায়, তাহলে আমাদের পার পাওয়ার রাস্তাটা পেয়ে গেলাম। ঠিক কি না? আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ কোনটা বললাম? যারা কুফরি করবে তারা আরেক দল, তাদের কোনো হিসাব নাই, তাদের কোনো বিচার নাই। আমরা যারা মসজিদে মুসল্লি, আমরা তো কুফরি করি না। করি না কেমন? আল্লাহর বিধানের বাহিরে কোনো বিধান তৈরি করা কুফরি। আজকের বাংলাদেশে, ইনসাফপূর্ণ বাংলাদেশের প্রশ্নে বহু লোক এমন আছে, ইনসাফের কথা কইলেও মেজাজ খারাপ করে, আসেনি? প্রত্যেকটা রাসূল ইনসাফ কায়েম করার জন্য এসেছেন, প্রত্যেকটা নবী ইনসাফ কায়েম করার জন্য এসেছেন। আপনি ইনসাফের বিপক্ষে বলছেন, এটা কুফরি। প্রত্যেকটা নবী রাসূল এক একটা বিধিবিধান নিয়ে এসেছেন এই জমিনে। আমাদের জন্য বিধিবিধান, সুন্নাহ, তরিকা আল্লাহর নবী রেখে গেছেন নাকি যায় নাই? রেখে গেছেন। আপনার কাছে মনে হচ্ছে রাসূলের 1400 বছর আগের রেখে যাওয়ার নিয়ম নীতি এখনকার বাংলাদেশে চলে না। আমরা আপডেট, আমরা জেনজি, আমরা নতুন কিছু বানাবো। 2026 সালে এগুলা চলে না। কিংবা মোল্লারা যখন বলে সৃষ্টি যার, আইন চলবে তার, এটা শুনলে মনটা খারাপ হয়। কুফরি, কুফরি। সৃষ্টি যিনি করেছেন আইন তারই চলবে, সৃষ্টি যিনি করেছেন বিধান তারই চলবে। মুসলমান হিসাবে আপনি কতটুকু ইসলাম মানতে পারেন, কতটুকু পারেন না, সেটা হয়তো আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিতেও পারে। আপনি চেষ্টা করেছেন, কম পেরেছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কিন্তু আপনাকে মেনে নিতে হবে এই জমিন আল্লাহর বিধান দিয়েই ভালো চলে, আমরা ভালো চালাতে পারি না। আমাদের জন্য আল্লাহ পাক আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, তরিকা দিয়েছেন। এই 54 বছরের বাংলাদেশে এদেশের কোন হিন্দুরা এটা বলার সাহস করে নাই যে বাংলাদেশকে কোরআন দিয়ে চালায়েন না। এদেশের বৌদ্ধরা, খ্রিস্টানরা বলার সাহস করে নাই। এদেশের নামাজি, এদেশের হাজি, এদেশের দাড়িওয়ালা, এদেশের টুপিওয়ালা, এদেশের মসজিদওয়ালা, এদেশের মুতাওয়াল্লি, এই সমস্ত লোকেরাই এই সমাজে আল্লাহর বিধান চায় না। আপনি আল্লাহর বিধান না চাওয়া এটা কুফরি। ও মুসলমান ভাইয়েরা, আমাদের আমল বড় ঠুনকো, কতটুকু আমল নিয়ে কবরে যাব, কিন্তু ইমানটা তো ঠিক করে যাওয়া লাগবে নাকি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নুরানিতে হাদিস পড়ায় না? ইমান ঠিক করো, আমল কম হলেও চলবে, ইমান ঠিক করে যান। আপনার ভিতরে এই ইরাদা একজন মুসলমান হিসাবে থাকতে হবে। এই বাংলাদেশে 54 বছর আল্লাহর বিধান চলেনি, এখন আল্লাহর বিধান চলার জন্য আমি চেষ্টা করব। পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করব। এই ইরাদা থাকবে, এই স্বপ্ন থাকবে, এই চিন্তা থাকবে। এই চিন্তা যদি না থাকে আর মনে মনে যদি এরকম মনে হয় হুজুর এই সমস্ত রাজনৈতিক কথা কইেন না, এগুলা চলে না, এগুলা বলা ঠিক না, আপনারা অনেক ভালো মনে করছিলাম, আমরাও দেই এই কোম্পানি, এরকম চিন্তা মাথায় আসলে এটা কুফরি, এটা কুফরি। আমরা কতটুকু ইসলাম মানবো, কতটুকু পারবো, কতটুকু পারবো না জানি না, কিন্তু মুমিনের ভিতরে স্বপ্ন থাকবে এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তার বিধান দিয়ে এই পৃথিবী চালাতে হবে। ঠিক কিনা বলেন? এর বাহিরে যারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের বিচার করবেন না, ওদেরকে হাসরের মাঠে উঠানো হবে না। আমাদের এই গোটা কোরআনুল কারীমের ভেতরে যত আয়াত আছে, আপনি প্রত্যেকটা আয়াতকে মেনে চলতে হবে, বিশ্বাস করতে হবে। এর আংশিক বাদ দিবেন, আংশিক ধরবেন, আংশিক ছেড়ে দেবেন, এরকম করবার কোনো সুযোগ নাই। আমার মুসলমান ভাইয়েরা, এবার আসুন আল্লাহ তাআলা তারপরের আয়াতে বলছেন, ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, কবর যখন খুলে দেওয়া হবে তারা হাসরের মাঠের দিকে যেতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষগুলো জানতে পারবে কোন কাজটা সে আখারাত কি বলে, কদ্দামাত ও আখারাত, কোনটা আগে করেছে কোনটা পরে করেছে সে জানতে পারবে। এই আখারাত এবং কদ্দামাত এবং ও আখারাত, এটার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বিভিন্নভাবে করেছেন। কদ্দামাত মানে হলো যেই কাজটা, যে আমলটা তুমি করে এসেছো, ও আখারাত মানে হলো যেই আমলের ভিত্তি প্রস্তর তুমি স্থাপন করে এসেছো।
কদ্দামাত মানে হলো তুমি যে নামাজগুলা পড়ে আসছো, ও আখারাত মানে হলো মসজিদের জন্য জায়গা দিয়ে আসছো, এটা আখারাত তুমি রেখে আসছো, এটা চলমান আছে, এটা হলো আখারাত। তাহলে হাসরের মাঠে বান্দা যেটা নিজে করে আসছে সেটাও পাবে, যেটা রেখে আসছে সেটাও পাবে। নিজে যে বদামল করছে এটাও পাবে, যে বদামল চালু করে আসছে, সিনেমা হল চালু করে গেছে, বদামল চালু করে গেছে, কুশিক্ষা চালু করে গেছে, এগুলা সে পাবে। আমরা তো ভেবেছিলাম যেই শিক্ষা ব্যবস্থা গত স্বৈরাচার হিন্দুয়ানি শিক্ষা ব্যবস্থা বানিয়ে গেছে, ওই শিক্ষা ব্যবস্থার খানিকটা হলো এই সরকার পরিবর্তন করবে, সামান্য পরিবর্তন করলেও আশানুরূপ পরিবর্তন করেনি। গতকাল আমি মাদ্রাসার কয়েকটা বাংলা বই নিয়ে ঘাটাঘাটি করলাম, ম্যাক্সিমাম লেখকগুলো বিধর্মী। কোনো বিধর্মীর লেখা মাদ্রাসায় থাকবে না আমি এটা বলতে চাচ্ছি না, কিন্তু ম্যাক্সিমাম লেখাগুলো বিধর্মীর কেন হবে? এটা তো হতে পারে না। আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় পাঠিয়েছেন ইসলাম শিখবার জন্য, কিন্তু আপনার বাচ্চাকে যদি খালি সারাদিন রবীন্দ্রনাথ, হরিপদ, চন্দ্র, রতন, তারপরে রায়, ঘোষ, ওদের লেখা যদি সারাদিন পড়ায়, তো আপনার ছেলে মুসলমান হিসাবে, মুত্তাকি হিসাবে ওই মাদ্রাসা থেকে কেমনে বের হবে? স্বৈরাচারের আমলে মাদ্রাসার বিভিন্ন সেক্টর গুলাতে সচিব, এসপি, ডিসি সব জায়গাগুলোতে বিধর্মী বসাইয়া, মাদ্রাসা বোর্ডের সেক্টর গুলাতে বিধর্মী বসাইয়া আমাদের মাদ্রাসার পড়াশোনাগুলার 12টা বাজায়া দিছে। এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই। যতদিন পর্যন্ত এই দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে না, ততদিন পর্যন্ত এই দেশে ভালো মানুষ তৈরি হবে না। কথা কি বুঝেন? এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করার জন্য ওই রকমের শিক্ষিত হওয়া দরকার। যেই শিক্ষামন্ত্রী 5 ওয়াক্ত নামাজি হবে, যেই শিক্ষামন্ত্রী কোরআনওয়ালা হবে, যেই শিক্ষামন্ত্রী মুত্তাকি হবে, যেই শিক্ষামন্ত্রী ইসলামওয়ালা হবে, সেই তো ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবে। ইসলামী কথাটা শুনলেও তো অনেকের গায়ে জ্বলে। আমার ছেলে স্কুল পড়ে, আমরা কি স্কুল বন্ধ করে দিতে বলেছি? ওই স্কুলেই কোরআন থাকবে, স্কুলের জায়গায় স্কুল থাকবে, বিজ্ঞানও থাকবে, কমার্সও থাকবে, সবই থাকবে, জ্ঞান বিজ্ঞান মহাকাশের গবেষণা সব থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু সাথে ইসলামটা থাকবে। কিন্তু ওই ইসলামটা কে ঢুকাবে স্কুলগুলাতে? স্কুলগুলাতে ইসলাম শিক্ষাটা ঐচ্ছিকের মতো হয়ে আছে, ঠিক কিনা বলেন? এবং আপনারা খেয়াল করবেন 19 সালে যখন করোনা হয়, যখন এসএসসি এবং দাখিল পরীক্ষাগুলো কমানো হয়েছিল, ওই কমানোর সময় পরীক্ষা কিছু সাবজেক্ট বাদ দিছে না? কোনটা বাদ দিছে? ওই বাদের তালিকায় ইসলাম শিক্ষাও ছিল, মাদ্রাসায় বাদের তালিকায় আরবি সাহিত্যও ছিল। তো আপনি আরবি সাহিত্যটাই যদি বাদ দিয়া দেন, ওইটা কি আর মাদ্রাসা থাকে? ওটা মাদ্রাসা থাকে? এভাবে ইসলামকে কাট করার চক্রান্ত যোগে যোগে চলছে। আপনার আমার সন্তান ভালো হবে না, আপনার আমার সন্তান সাদাবাজ হবে, আপনার আমার সন্তান টেন্ডারবাজ হবে, আপনার আমার সন্তান ডাকাত হবে। ইসলাম না থাকলে মানুষের মনুষ্যত্ব হারিয়ে যায়, মানুষের ভিতরে নম্রতা হারিয়ে যায়, ভদ্রতা হারিয়ে যায়, মানুষের ভিতরে যে একটা নরম একটা কি বলে যে জিনিস আছে, হৃদয় গ্রহণ করার একটা মানসিকতা আছে, মানুষকে ভালোবাসার, দান করার, উপকার করার, ক্ষমা করার, এই যে মানসিকতাটা, ওই মানসিকতাটা হারিয়ে যায়। অনেকে আবার মনে কষ্ট পাবেন বললে, গত 2 দিন আগে দেখেছি, যার জন্য গত 2 সপ্তাহ আগে দোয়া করলাম, আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তার কবরেও সাদাবাজি চলতেছে। মানুষের মনুষ্যত্বটা কোথায় গিয়ে ঠেকেছে রে ভাই? এটা কেন হয়েছে? আমরা এই প্রজন্মকে নষ্ট করে ফেলেছি। 54 বছর ধরে এই জাতিকে কোরআন থেকে বিরত রাখা হয়েছে, যে কারণে আমাদের সমাজের এই অবস্থা। আমার প্রিয় ভাইয়েরা, কোন বিধর্মী ভাইয়েরা যারা শুনছেন, মনে কষ্ট নেবেন না। স্কুলে আপনার ধর্মটাও পড়ানো হবে, কোনো সমস্যা নাই, পড়ানো হবে, আপনার ধর্ম আপনাকে পড়ানো হবে, অসুবিধা নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুসলমানের দেশে এই বিধর্মী হয়ে গড়ে উঠতেছে। কেউ কিছু কয় না, কামাই করতেছে, খাইতেছে, বাচ্চা পয়দা করতেছে, বুড়া হইতেছে, কবরে চলে যাচ্ছে। তো আপনি আর গরুর মধ্যে পার্থক্য কি? আপনি তো খাওয়ার জন্য আসেন নাই, আপনি জমিনটার ভিতরে ভালো কিছু প্রতিষ্ঠা করবার জন্য এসেছেন, দুনিয়াটাকে সুন্দর করে আল্লাহর রঙে রাঙাবার জন্য আপনি এসেছেন। আপনি তো শুধুমাত্র খাবেন দাবেন ফুর্তি করবেন আর মরে যাবেন, এটার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বানায় নাই। আমার মুসলমান ভাইরা, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, ভালো যা করবেন সেটাও পাবেন, খারাপ যা করবেন সেটাও পাবেন, যেটা নিজে করবেন সেটাও পাবেন, যেটার উদ্বোধন করে আসবেন সেটাও পাবেন। ওয়া আখারাত মানে আপনি উদ্বোধন করে আসছেন, কাজ সমাপ্ত করেন নাই, ওটা খারাপ কাজ হোক আর ভালো কাজ হোক, ভালো কাজের উদ্বোধন করে আসলে সেটাও পাবেন, খারাপ কাজের উদ্বোধন করে আসলে সেটাও পাবেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ
তোমাকে তোমার রব থেকে কিসে তোমাকে বিরত রেখেছে, কে তোমাকে তোমার রব থেকে গাফেল রেখেছে। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটা এমন ভাষা দিয়ে আল্লাহ পাক নাজিল করেছেন, মনে হয় যেন আমাদের বিবেকের কাছে প্রশ্ন করতেছেন। আমরা যখন কখনো কাউকে বুঝাতে গিয়া বলি, কি হয়েছে তোমার, কিসে তোমাকে এটা করতে বাধ্য করেছে, আল্লাহ যেমন আমাদেরকে একেবারে নরম ভাষায় বলছেন, বান্দারে কিসে তোমাদেরকে আমার থেকে গাফিল রেখেছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ও বান্দা নিয়ামতের দিকে একটু তাকাও, এত সুন্দর করে তোমারে বানালাম, ফাআদালাক তোমাকে ব্যালেন্স করে দিলাম। এই মানুষের দুইটা পাও, দুই পাওয়ালা যেই প্রাণীগুলো আছে, ওই প্রাণীগুলো আমাদের মতো দৌড়াইতে পারে না। আমরা সমতলেও দৌড়াইতে পারি, গাছেও উঠতে পারি, সাঁতারও কাটতে পারি। দুই পাও দিয়ে সৃষ্টি করেছে, কিন্তু ব্যালেন্স করেছে। ফাআদালাক মানে ব্যালেন্স করা। আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত ব্যালেন্স করে বানিয়েছে। সুবহানাল্লাহ। খাবার সময় আপনি নাকটা যেখানে মুখটাও সেখানে, আপনি আলাদা করে এক জায়গায় টেস্ট করাইয়া আবার মুখে দেয়া লাগে না, এটাকে ব্যালেন্স করে চমৎকার করে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের যে পাকস্থলী দিয়েছে আল্লাহ তাআলা, এই মানুষের সৃষ্টি জগৎ নিয়ে আলাদা একটা আলোচনার বিষয়। কি চমৎকার সৃষ্টি আল্লাহ পাক করেছেন। আল্লাহ আপনাকে যে পাকস্থলী দিয়েছেন, ওই পাকস্থলীর ভিতরে সব হজম করতে পারবেন, সব হজম করতে পারবেন। পাকস্থলী নিজে নিজের ছাড়া সব হজম করে ফেলে। কি চমৎকার ব্যালেন্স দিয়েছেন। আপনি ঘুমাচ্ছেন, আপনার পাকস্থলী কাজ করতেছে। আপনি যে কোনো জায়গায় আছেন, কাজ করতেছে। আপনাকে ফাআদালাক মানে ব্যালেন্স করেছেন। এই যে আমরা গাড়ি চড়ি, কখনো কখনো এই যে মাহফিলে যাই, এমন জায়গায় গেলাম হঠাৎ গ্যাস শেষ, এমন হয় কি না? এখন গ্যাস আর তেল যদি একসাথে শেষ হয়, গাড়ি আর চলবো না। কিন্তু এরকম মানুষের তেল গ্যাস কোথাও কি শেষ হয় যে তেল গ্যাস শেষ হয়ে গেছে এটা আর চলে না? না। কি চমৎকার রিজার্ভ সিস্টেম করে দিয়েছে আল্লাহ তাআলা। আপনি যতই ক্ষুধার্ত হন যে তেল শেষ এখন আর হাঁটতে পারতেছেন, এরকম কিন্তু হয় না। আল্লাহ পাক রিজার্ভ সিস্টেম করে দিয়েছেন। এটাই হলো ফাআদালাক। কি সুন্দর ব্যালেন্স করেছেন। আপনার চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10 লক্ষ আলো বিকিরণকারী যন্ত্রের সমষ্টি দিয়ে একটা চোখ আল্লাহ পাক আপনার বানিয়েছেন। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ স্বাদ আপনি নিতে পারবেন একটা জিহ্বা দিয়ে। কি চমৎকার। একই রকম জিনিস এই যে আপনার আমার কানের ভিতরে একটা কি বলে যে বইয়ের মধ্যে পেয়েছিলাম যে 4000 সূক্ষ্ম সূক্ষ্ম বক্রতা দিয়ে আল্লাহ পাক আপনার কানটাকে তৈরি করেছেন, যেন বড় আওয়াজ এবং ছোট আওয়াজ ব্যালেন্স করে আপনার ব্রেনে যেন পৌঁছাতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, বান্দারে কি চমৎকার করে তোরে ব্যালেন্স করলাম, এত সুন্দর করেছি আমার অকৃতজ্ঞতা পোষণ করার জন্য? আল্লাহ পাক বান্দার কাছে প্রশ্ন করছে। এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা যদি এভাবে মানুষের সৌন্দর্য, মানুষের কি বলে যে সৃষ্টি, মানুষের গঠন নিয়ে কথা বলি, আলোচনা তো শেষ হবে না। কত নিয়ামত আমার একটা বডির ভিতরে আল্লাহ পাক দিয়েছে। সুবহানাল্লাহ। আরো বাহিরে নিয়ামত আছে না নাই? যারা আমার সামনে আছে কথা শুনছেন, যেই লোকটা সবচেয়ে দুঃখী, অভাবে আছেন, কষ্টে আছেন, দুঃখে আছেন, ঋণে আছেন, যত অসুবিধা আছেন, আপনি একটু ঢাকা ওই যে বার্ন হসপিটাল আছে না, জাতীয় বার্ন ইনস্টিটিউট, সেখানে যান। যাওয়ার পরে একটা ঘোরা দিয়ে আসেন। আইসা 2 রাকাত নফল নামাজ পড়তে আপনার মন চাইবে যে আল্লাহ আমার কিচ্ছুর দরকার নাই, যা আছি ভালো আছি। কথা কি বুঝেন? তাইলে আমরা যত খারাপই আছি অনেক থেকেও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করে, বান্দারে এত নিয়ামত দিয়েছি, এরপরও কেন আমার সাথে নাশুকরি করো? আমাদের আল্লাহর কাছে ফিরে আসা দরকার আছে না নাই? যেই কোনো সময় আমাদের জীবনের বাতি নিভে যাবে, তার আগেই ভালো হওয়া দরকার। তার আগে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা দরকার। আজ থেকেই ভালো হওয়া দরকার, আজ থেকেই নামাজ ধরা দরকার। আগামী রমজান পাবেন না, আগামী রমজান যারা ভাবছেন যে মোটামুটি 2 মাস আছে হুজুর, রোজাটা আসলে একটু ভালো হয়ে যাবে, এটা মানুষের চিন্তা থাকে। এরকম চিন্তাওয়ালা মানুষ, এই যে পাশে একটা গোরস্থান আছে, আশপাশে আরো গোরস্থান আছে। আচ্ছা বলেন তো, এরকম পরিকল্পনা করা মানুষ গোরস্থানে শুয়ে আছে, অথচ রোজা তার জন্য আসে নাই, এমনটা আছে না নাই? এখন যারা আমার সামনে বসে আছেন, রোজার আগ পর্যন্ত আজরাইল আসবে না? সাভার এলাকায় আসবে? ওই তালিকায় আপনি আমি থাকার সম্ভাবনা আসেনি। এমন কি হতে পারে যে আমার কাফনের কাপড় সাভারেই আছে, অলরেডি উপজেলায় ঢুকে গেছে, শুধু আমাদের খুচরা দোকানে আসার বাকি আছে? এমনটা হওয়ার সম্ভাবনাও আছে না নাই? তাহলে কি রোজার থেকে নামাজ না এখন থেকে? আসতে বললেন এবার, রোজার থেকে না এখন থেকে? হারাম খাওয়া ছেড়ে দিতে হবে কি রোজা থেকে না এখন থেকে? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।